আজ পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। দিনটা খুব ভালো কাটুক তোমাদের। তো চলো, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়েই লেগে পড়েছি তড়িজুড়ি কাজের। কেন বলো তো? আজকে তো পয়লা বৈশাখ, তাই না? প্রথমেই তোমাদের বললাম। তো চলো, বিছানাপত্রগুলো রেডি করতে হবে, মানে নতুন পরাতে হবে। আমরা যেমন নতুন নতুন জামা কাপড় পরবো, তো ইচ্ছা তো সকলেরই থাকে সব কিছু ঘর দর গোছানোর। তো যার যতটুকু সামর্থ্য হয় সে ততটুকুই করে। তো আমি নতুন বিছানার চাদর কিনেছি, বালিশের কভার কিনেছি প্রায় অনেক দিনই। তো ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন প্রথম আমি পাতবো। এখন হচ্ছে রান্নার তড়িজড় করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে যেহেতু এক হাতে সব কিছু বাজার ঘাট সবই করতে হবে। এর মাঝেও একটা অনেক দুঃখ থেকে যায়, জানো তো? যার জন্য এত আনন্দ, এত উৎসব আমরা পালন করতে পারি, পয়সাটাই তো মেন, তাই না? কিন্তু পাবো কোথায় সেই পয়সাটা? যে মানুষটা দিন রাত্রির অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে জুগিয়ে যাচ্ছে, মাঝে মাঝে তার কথা আমরা ভুলেই যাই, তাই না? যেমন দেখো, আজ 3-4টে বছর আমার হাজব্যান্ডের সঙ্গে, মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমি পয়লা বৈশাখ পালনই করতে পারিনি। সে কিন্তু কোনো সময় পয়লা বৈশাখে জামা কাপড় কেনে না, কিন্তু আমাদের জন্য পাগল হয়ে যায় সে, যে তোমরা কেনো, তোমরা করো, তোমরা ঘোরো। সকালবেলা যেমন উঠেই বলছে, যাও মাংস নিয়ে আসো। এইটা কিন্তু সে ভোলেনি যে ঘুম থেকে উঠেই সে যেহেতু কিনে এনে দিতে পারছে না, বলছে যাও গিয়ে মাংস নিয়ে আসো। তো আমি বললাম, না না, মাংস খাবো না। ছেলে যেহেতু খাসির মাংস খায় না, আর মা যেহেতু মানে মাংস তো খাই না, তো ভাবলাম আজকে একটু পনির করব। তো বলতে একটু রাগ করছিল, যাও তুমি নিয়ে আসো, তুমি তো ভালো খাও। আমি, না না, আমি খাবো না। এই তো এই সব ছোটোখাটো জিনিস তার মনে থাকে, কিন্তু তার নিজের জন্য কিছুই মনে থাকে না। সে কি খাবে, কি পরবে। আজকের দিনটা একটু মনটা খুশি তো আছেই, কিন্তু একটু ভরাক্রান্ত। কারণ মনটা একটু খারাপ তো লাগবেই, তাই না? নিজের কাছের মানুষ যখন থাকবে না, তখন একটু কষ্ট হয়। কষ্ট দুঃখের মাঝেও নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে এইভাবেই। তো চলো দেখি কতদিন ভগবান আমাদের এরকমভাবে রাখে। তো আজকে আর কোনো কথা হবে না, এবারে চলে যাব সোজা রান্নাবাড়ির দিকে। তো চলো দেখি কি কি রান্না করা যায়। আর এইদিকে আমার সুন্দরভাবে বিছানা গোছানো হয়ে গেছে। তো আজকে আমি আইটেম রেখেছি পুরোই একদম নিরামিষ। পনিরের মধ্যে ফ্রাইড রাইস, আর হচ্ছে গিয়ে এই যে পনিরটা দেখছো, এই পনির ভর্তা। হ্যাঁ, আমি ভেবেছি আজকে পনির ভর্তা, ফ্রাইড রাইস, আর করব হচ্ছে আমের চাটনি। নীলের পুজো তো হয়ে গেছে, কালকের আম ডাল খেয়ে নিয়েছি, আর আজকের থেকে তো মানে কালকে থেকে আমরা আম ডাল খেতে, মানে আমটা খেতে পাচ্ছি। তো চলো, এই তো রান্না বান্না হবে। দেখি বিকেলবেলা কি করতে পারি। বিকেলবেলা ইচ্ছে আছে মেলায় যাওয়ার। তো যদি মেলায় যাই, অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমি মেলায় গেলাম, কি করলাম না করলাম। বিশ্বাস করো, আমার একদমই যাওয়ার ইচ্ছে নেই। তো যেহেতু ছেলেটা আছে, ওকে নিয়ে তো যেতে লাগবে। আর মা ওকে পয়সা দিয়েছে মেলায় ঘুরে আসিস। তো দেখি কি করা যায়। তো চলো, এদিকে কাজবাজগুলো আগে সারতে থাকি। একটু ভরাক্রান্ত কথাবার্তা বলে ফেলেছি, মনটা অনেকটাই খারাপ ছিল, তো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে বললাম না, মেয়েরা সব কিছু বলতে পারে, মুখ ফুটে কারোর সঙ্গে শেয়ার করতে পারে, কিন্তু ছেলেরা কিন্তু পারে না। তারা নিজেদের মনের কথা মানে ভাবে কাকে বলবো বা কিছু, জানি না কার সঙ্গে কি হয়। আমার মনে হয় তো তোমাদের দাদা এটা করেই, মানে নিজের কথা কাউকে হয়তো প্রকাশ করে বলতে পারে না, কিন্তু আমাদের কথা ভাবে। হয়তো একটু অবুঝ, ও হয়তো চট করে সেই জিনিসটা, স্পেশাল ভাবটা কাউকে ফিল করাতে পারে না। সবার মধ্যে তো সব কিছু থাকে না। যেমন ও কোন জিনিসটা, বিবাহ বার্ষিক বলো, বার্থডে বলো, এইগুলো না ও করতে পারে না। সেটা ওর কোনো দোষ নেই, সবাই তো সব কিছু করতে পারে না। সবাই চায় একটু আমার হাজব্যান্ড আমাকে একটু স্পেশাল করুক, স্পেশাল ভাবুক, কিন্তু ওই জিনিসটা করতে পারে না। কিন্তু সংসারের তো চালিয়ে যাচ্ছে, বলো, সংসারটা তো করে যাচ্ছে, এটাই অনেক। তো চলো, অনেক বকবক করলাম, এবার কাজগুলো তাড়াতাড়ি ফটাফট সারি। সেরকম কোনো কাজবাজ নেই আজকে, মানে এই রান্নাবান্না বাদে। তো চলো তাড়াতাড়ি কাজবাজগুলো করতে থাকি। আজকের দিনে সবারই ইচ্ছে করে নতুন জামা কাপড় পরা, কিন্তু আজ দীর্ঘ 4-5 বছর ধরে সে কিন্তু নিজের জন্য কেনে না, এমনকি পুজোর সময়ও নিজের জন্য কেনে না। এবছর ভেবেছিলাম আসবে, ও ভেবেছিল বাড়িতে থাকতে পারবে, কিন্তু ওই যে কাজের চাপে থাকতে পারলো না, আর নিজের জন্যও কিছু কেনা হলো না। তো ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু কিনবো, তো বললো বেকার ঘরে পড়ে থাকবে, কি দরকার কিনে, ওই পয়সায় তোমরা খাবার দাবার কিনে খাও। বুঝতে পারছো? আমরা হয়তো অনেক দুঃখে অনেক কষ্টে বলি, হ্যাঁ আমরা সারাদিন পরিশ্রম করি, কে দেয় আমাদের পয়সা?
আমরা যে হাড় ভাঙা কাজ করি, রোজ রান্না করে তোমাদের খাওয়াই, সংসার ঠেলি, কে দেয় পয়সা? কিন্তু তার কথা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না। আমরা মেয়ে বলে আমরা হয়তো মনের কথা বলতে পারি, ছেলেরা কিন্তু মনের কথা বলতে পারে না, ঠিক কি না বলো? তো যারা একমত হবে অবশ্যই আমাকে জানিও। দেখো, তারা তো পরিশ্রম করে যাচ্ছে এই সংসারটার জন্যেই, তাই না? আর আমরা বলি যে সংসারের জন্য পরিশ্রম করে আমাদের কে ক টাকা দেয়? আমরা তো ঘরেই বসে থাকি, দিনরাত্রির কাজ করি, তারাও তো দিনরাত্রির কাজ করে এই সংসারের জন্য। কথা বলতে বলতে অনেকটা দূরে এগিয়ে গেছি রান্না। আজকে একটু বললাম পনির ভর্তা করব, তো কিভাবে করব দেখতেই পেলে। প্রথমে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর হচ্ছে গিয়ে দিয়েছিলাম তোমার হলুদ, নুন, এইটুখানি, আর লঙ্কাটা একটু বাটা দিয়েছি, আর ধনেটাও বাটা দিয়েছি, আর একটু তন্দুরি মশলা ছিল সেইটা একটু দিয়ে দিলাম টেস্টের জন্য, আর হচ্ছে কসুরি মেথি দিলাম। এটা আমি ভীষণই ভালোবাসি এই গন্ধটা। যে যেরকম ভালোবাসো দেবে, না হলে দিও না। তোমরা করে খেও, সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে। এদিকে মশলাটা কষাতে থাকছি, আর এইদিকে দেখো পূজাকে দিয়ে দিয়েছিলাম, বললাম একটু রাইসটা মিলিয়ে দে। আমি তো আগে দেখলেই ভাজাগুলো আমি পুরো রেডি করে নিয়েছি, করে নিয়ে ওকে বললাম একটু তুই মিলিয়ে দে, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়ে অল্প অল্প করে কষাচ্ছি, আর এদিকে ওর পুরো মেশানোও হয়ে গেছে। দেখো, প্রথমে যেমন বিরিয়ানি হয় না, লেয়ার দিয়ে দিয়ে করে, তো ওরকমভাবে করলে না বেশ পুরোটা মেশে, তারপরে হচ্ছে কি হাতা দিয়ে হালকা হাতে নেড়ে দিচ্ছে। তো ব্যাস, এটা তো আমার রেডি হয়ে গেছে। এবার পনির ভর্তাটা তো রেডি করতে হবে। বেশি কিছু রান্না নয়, জানোই, বললাম পনির ভর্তা, চাটনি, আর হবে কি ফ্রাইড রাইস। এ দেখো, পনিরটা একটু গ্রেট করে নিয়েছি সুন্দরভাবে, আর এর মধ্যে আলু ফালু তো কিছুই যাবে না। জাস্ট অসাম হয়েছিল খেতে, সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লেগেছে। আর অসাম কথাটা না আমার মুখে এসে যায়, তোমরা কিছু মনে করো না। তো চলো, এবারে হচ্ছে কি মশলাটা পুরো কষানো হয়ে গেছে, হালকা হাতে নাড়তে হবে, নাহলে পনিরগুলো আরও ভেঙে যাবে। একদম তো গ্রেট করে নেওয়া, একটু বড় বড় করে একদম করে নিয়েছি গ্রেটটা। তো চলো, এটা একটু হালকা হাতে করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে কি জলের মধ্যে ভালোভাবে ফুটলে জিনিসটা, তোমরা জলটা বুঝে শুনে দেবে, যে যেরকম খাবে। তো এই দেখতে পাচ্ছ আমার এই জায়গাটা ভালো করে মিশছে না, আমি ভাবলাম যে চলো আর একটু জল দিয়ে দিই। তো আমি আন্দাজ মতন জল দিয়ে দিলাম, তোমরাও একটু আন্দাজ মতন দিও। আর তোমাদের বলছি ঠিকই, কিন্তু তোমরা করে খেয়েও দেখো, ভীষণই ভালো লাগে, টেস্টি হয় ভীষণই। তো এই তো আমার রান্না পুরো কমপ্লিট, আর চাটনিটা করলে হয়ে যাবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলো এদিকে একটু আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো নুন টুন দেখি কীরকম কি হয়েছে, না ঠিকই আছে। তো চলো এবার পুরো রেসিপিটা দেখাই তোমাদের। এই যে পুরো একদম সব কিছু রেডি করে নিয়েছি। তো প্রথমে দেখাই তোমাদেরকে, এই দেখো ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে, ভেবেছিলাম কম পড়বে কিন্তু না। আর এই যে হচ্ছে পনির ভর্তা, আর এটা হচ্ছে টমেটোর চাটনি, আর কাকি করেছিল ডিম কষা। হট করে ফোন আসলো, তোমাদের দাদাভাই বলল বাইরে বেরো, একটা অর্ডার আছে নিয়ে নাও। তো ভাবলাম যে কী এসছে, কী অর্ডার করেছে। তারপরে দেখে তো আমি সত্যি কথা বলতে খুব আনন্দিত হয়ে গেছি। একটু আগেই তোমাদের বলছিলাম যে তোমাদের দাদাভাই কোনো দিন স্পেশাল ফিল করাতে পারে না, কিন্তু আস্তে আস্তে সত্যি কথা বলতে এই জিনিসগুলো ওর মধ্যে আসছে। সত্যি কথা বলছি, আমি ভয়েস দিচ্ছি, আমি এখন স্মাইল করছি। আগে কিন্তু তোমাদের দাদাভাইয়ের এরকম কিছুই ছিল না, পারতো না। তো এই শাড়িটা এসছে, আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে আমার। সত্যি কথা বলতে একদিন আমাকে দেখাচ্ছিল, ওরকম কোনো কিছু দেখে আর বলে এটা কীরকম দেখতে বলতো, কেমন হয়েছে। তো আমি বলি যে হ্যাঁ ভালো হয়েছে, ভালো লাগছে, এরকম বলি। তো এটা যে অর্ডার করেছে, সত্যি কথা বলতে আমি বুঝতেই পারিনি, খুব ভালো লেগেছে। তো এটা তো আমি আজকে পরবো না, যদিও আমি হচ্ছে গিয়ে এইটা বিয়ে বাড়িতে পরবো। সামনে আমার একটা বিয়ে বাড়ি আছে একটা বোনের, তো ভাবছি সেইখানে পরবো। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু শাড়িটা, আমি তো খুব খুশি হয়ে গেছি। তো এবার শাড়িটা পুরো খুলে দেখেছিলাম, তাই হচ্ছে গিয়ে আমি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এতটাই গরম হয়েছে, ফ্যানটাকেও অফ করতে পারছি না। তারপরে কি হয়েছে কে জানে, এই যে দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু ভিডিওটা করা হয়নি। তো চলো এবারে হচ্ছে গিয়ে যাব মেলায়। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই বলতে আমি, পূজা আর আমার ছেলে। আর এইদিকে দেখাচ্ছি আমি, কি বলো তো, জুতো কিনে দিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু ও পরেনি। তো আমি বলছিলাম পাপা তোর এবারে হচ্ছে গিয়ে জুতোও পয়লা বৈশাখে হয়ে গেছে। তো চলো, এই তো আমরা পুরো রেডি, এবার যাব মেলায়। আর এইদিকে দেখো বেরিয়েছি, এত সুন্দর লাইটিং, ঈদের মরশুম চলছে এখনও। তো আর এই যে মেলায় চলে এসেছি, একদম ছোটোখাটো মেলা। ছোটোবেলায়
তো আসা হতো না, তখন হোমে থাকতাম। আর বড় হওয়ার পরে আসি, আর এই মেলাটা এখন কোনো লোক নেই, আমরা এসছি যখন। তো আমরা ভাবলাম কি যে যা বাবা আমরা এসছি, একটু হাসাহাসি করছিলাম, একদিক দিয়ে গেলাম একদিক দিয়ে শেষ। তারপরে গেলাম আমরা তিনজনে হচ্ছে গিয়ে ফুচকা খেতে। বললাম যে ফুচকাটা খেয়ে নি চল, কারণ মেলায় তো আর সেরকম কিছু নেই, যা ছিল টুকটাক সেটাই খেলাম। ফুচকা খেলাম, পাপড়ি চাট খেলাম, আর একটা প্লেটই পাপড়ি চাট নেওয়া হয়েছিল। এইটুখানি পাপড়ি চাটের যা দাম, মানে মেলা ছোটোখাটো তো, আর ওদের কাছ দিয়ে পয়সা নেই, ওরা তো একটু কাটবেই তাই না, তো আমাদের থেকেই বেশি বেশি নিয়ে নিচ্ছে। এইটার দাম হচ্ছে 60 টাকা মতন নিয়েছে। যাই হোক, পাপড়ি চাটটা খুবই ভালো ছিল, কিন্তু আগের মতন আর নেই। তো চলো আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।